তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন। তো আপনারা যারা ফেসবুক টুলকিট সম্পর্কে জানেন অনেক বছর ধরে, তো ফেসবুক টুলকিটটা অনেক বছর ধরে অনেক অপশনগুলো কাজ করে না, কিন্তু অনেক অপশনগুলো কাজ করে। যারা এখনও টুলকিট ইউজ করে অনেক ফেসবুকের জিনিসগুলো তাড়াতাড়ি করতে চান আপনার সময়কে বাঁচানোর জন্য, যেমন আপনি ফেসবুকে আনফ্রেন্ড একসাথে করতে পারেন, তারপরে লাইক আনলাইক এগুলো একসাথে করতে পারেন, যে কোনো ফেসবুক পেজে আর লাইকগুলো একসাথে সরাতে পারেন। এগুলো আপনি যদি একসাথে করতে চান তাহলে আপনার অনেকটা সময় বেঁচে যায়। তো আমি আজকে আপনাদেরকে এই ফেসবুক টুলকিট সম্পর্কে ফুল টিউটোরিয়ালটা জানিয়ে দেবো, কীভাবে আপনি আর অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে এই টুলকিটটা লগ ইন করতে পারেন। আমি পিসিতে তো লগ ইন করা একেবারে ইজি, জাস্ট এক্সটেনশনটা ইনস্টল করে নিলেই হলো। কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে এটা ইনস্টল করবেন এবং কীভাবে এটা চালাবেন, এটা দিয়ে যে কোনো একটা প্রবলেম সলভ করতে পারেন, তো সেটা আজকে দেখাবো। তো চলুন ভিডিওর দিকে। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর দিকে। প্রথমে আপনি প্লে স্টোর থেকে KIWI ব্রাউজারটা আপনি ডাউনলোড করে নেবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি এরপরে এখান থেকে নিচে চলে আসবেন, দেখবেন এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। তো এক্সটেনশন অপশনে ক্লিক করলে আপনি এখানে এক্সটেনশন অপশন দেখতে পাবেন। তো প্রথমে গুগল অপশন দেখতে পাবেন, এরপরে উপরের দিকে একটা ডেভেলপার মোড অপশন দেখতে পাবেন। তো ডেভেলপার মোড অপশনটা আপনি অন করে দেবেন, এটা যদি অফ থাকে তাহলে, কারণ আমি যে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি সেটা যদি ইনস্টল করতে চান তাহলে আপনার এখান থেকে লোডে ক্লিক করতে হবে। তো সেটাকে ডাউনলোড করে নেবেন। আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি গুগল ড্রাইভের, সেটা ডাউনলোড করে আপনার মেমোরিতে চলে যাবেন, মানে লোড নিয়ে এখানে আপনি খুঁজবেন কোথায় ডাউনলোড করে রাখছেন। তারপরে আপনি সেটা ডাইরেক্টলি খুঁজে পেলে ইনস্টল করে দিবেন। তো আমি এখানে পেয়েছি, তো এটার উপরে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি ইনস্টল নিয়ে নেবে। তো এখানে একটু অপেক্ষা করবেন, একটু সময় নিতে পারে, কারণ এই টুলকিটটা ইনস্টল হতে একটু সময় নেয় এই ব্রাউজারটাতে, অনেক সময় তাড়াতাড়িও হয়ে যায়। তো একটু অপেক্ষা করবেন। আমার তো দেখুন ইনস্টল হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, উপর থেকে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, তো ইনস্টল তো হয়ে গেছে। এখন এই 3 ডট মেনু আবার ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লেটেস্ট আর কি। তো এরপরে আপনি এখান থেকে আবার সেই দেখুন এখানে টুলকিট ফর এফবি নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। তো এটার উপরে ক্লিক করে দিলেই আপনার টুলকিটের যে অপশনগুলো সেগুলো আপনার এখানে চলে আসবে। দেখুন এখানে সেই অপশনগুলো চলে আসছে। তো এটা আপনি একেবারে ছোটো আছে, আপনি জুম করে নেবেন। আপনি এখানে কোন কোন অপশনগুলো চালাতে চান আর কি, সেগুলো আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা কথা বলতে ভুলে গেছি, আপনি কিন্তু এখানে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট আগে লগ ইন করে নেবেন। যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না, কারণ আপনি এটা ফেসবুকের টুলস ব্যবহার করতেছেন, যদি সেটা লগ ইন না করেন তাহলে তো হবে না। এখানে অনেকগুলো অপশন আছে, দেখবেন আপনার কোন অপশনটা কাজ করে। তো সবার ফোনে অনেক সময় সব অপশনটা কাজ নাও করতে পারে, কারণ ফেসবুক আপডেটের পরে অনেক কিছু পরিবর্তন করার কারণে বিভিন্ন কিছু অপশন কাজ করে না। তো এই জন্য আমি দেখছি এই ভিডিওটা অনেক আগের, তো আমি এখান থেকে গেট পাবলিক ফোন নাম্বারস এই অপশনটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, দেখি এটা আসে কিনা। তো আপনাদের ফোনে এটা আসতে পারে, নাও আসতে পারে। এর কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে ফেসবুকের অনেকগুলো অপশন আপডেটের কারণে অনেকগুলো অপশন চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এই টুলকিটটা ফাইন্ড আউট করতে পারছে না অনেক কিছুই। তো আপনার এখনও যেই অপশনগুলো কাজ করে আপনি সেগুলো আর কি ইউজ করতে পারবেন, সেটার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারবেন। তো আমি এখানে গেট পাবলিক নাম্বারে ক্লিক করার পরে এখানে লোডিং নিচ্ছে। আপনার এখানে লোডিংটা নেবে ততক্ষণ পর্যন্ত আপনার ফ্রেন্ড লিস্টটা আসার পরে। তো এখানে আমার দেখুন ফ্রেন্ড লিস্টটা এসে পড়ছে। এখন যদি আমি এখানে সিলেক্ট করে দেই আর কি, এখানে নাম্বারগুলো দেখাচ্ছে না, তো আমি যদি এখানে সিলেক্ট করে দেই, আপনার বন্ধু বান্ধব অনেক আছে, তো অল সিলেক্ট দিবেন না, তো অনেকটা সময় নেবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা বন্ধু বান্ধব আর কি সিলেক্ট করে দিচ্ছি, 3-4টা বা 5টা এরকম সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন এখানে আর কি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার যে নাম্বারটা শো করবে সেখানে ফলস লেখা দেখাচ্ছে। তো আমি এখানে সাবমিট বাটনে যদি ক্লিক করি তাহলে আপনার এটা একটু লোডিং নেবে। তো দেখুন এটা লোডিং নিতেছে। তো আসলে এই ভিডিওটা আমি অনেক আগে করেছিলাম, তো এখন হয়তো একটা কাজ করতেও পারে নাও করতে পারে। তো আপনারা কমেন্টে জানাবেন যদি কাজ করে বা না করে সেক্ষেত্রে। তো দেখুন আমার এটা কাজ করবে, কারণ আমি এটা অনেক আগে করেছিলাম, তো ফেসবুক আপডেটের আগে। তো এই অপশনটা, তো আপনি অন্য অপশন ইউজ করতে পারেন টুলকিটের, এটাই ইউজ করতে হবে এমনটা না, টুলকিটে আরও বিভিন্ন অপশন আছে সেটা ইউজ করতে পারেন। দেখুন আমার এখানে ফোন নাম্বারটা জেনারেট হয়ে গেছে। তো এখানে কিছুটা সময় লোডিং নেবে আপনার, এখন হয়তো বা নতুন যে ফেসবুকের আপডেটের পরে অনেকটা লোডিং নেয়, তো আর আসেই না। তো এরকমটা হয়, অনেকেই আমাকে মেসেজ করেছে মেসেঞ্জারে, আমি বুঝতে পারছি এরকমটা হয়। তো এইটা দেখুন এখানে সবগুলো লোডিং নিয়েছে। আমি এই ভিডিওটা কাটছি না আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য, টেনে টেনেও দেখাচ্ছি না। তো এখানে সবগুলো দেখুন এই নিচে এখানে নাম্বারগুলো চলে আসছে। তো এখানে আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে নাম্বারগুলো ইউজার আইডি এবং সাথে ফোন নাম্বারটা চলে আসছে।
তো এই যে অপশনটা ফেসবুক টুলকিট এভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারেন একেবারে ইজিলি। তো আপনারা যেই অপশনটা আপনার ফোনে কাজ করে আপনি সেটাই শুধু ইউজ করতে পারবেন। তো দেখুন আপনার ফোনে ইউজ করে কীভাবে কাজ করে, অথবা যদি কোনো প্রবলেম হয় আমাকে মেসেঞ্জারে জানাতে পারেন, অথবা আপনি আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন যে আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা, অথবা আপনি কী ধরনের ভিডিও চান সেটাও আপনি লিখতে পারেন। আমি আপনার ভিডিও অনুযায়ী আমি জানিয়ে দেবো, ইচ্ছা অনুযায়ী আমি যদি সময় পাই তাহলে আপনার ভিডিও বানিয়ে দেবো। তো আবারও দেখা হবে এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আপনি যদি ফেসবুকের এই টুলকিটের কোনো অপশন বুঝতে না পারেন, এটা আসলে অনেক ইনস্টল দিতে ঝামেলা হয় বা পারতেছেন না, বা ফেসবুক লগইনের সমস্যা বেশি হয়। তো ফেসবুকের যে লগইনের সমস্যা বেশি হয় এটা হচ্ছে আপনি আগে ফেসবুকটা লগ ইন করে নেবেন ভালোভাবে, আপনার যেভাবে এমনিতে লগ ইন করেন সাধারণভাবে ওই লগ ইন করে নেবেন, এইটাই হচ্ছে আর কি প্রবলেমটা হয়। তো আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো ভিডিওটি নতুন হলে একটু লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন।